এই দেশে দেশদ্রোহী কারা, এই প্রশ্ন নিয়ে আমি শুরু করেছি আজকে। আমরা জানি যে দেশ বিরোধী কথা যারা বলছেন তারা দেশদ্রোহী, কিন্তু দেশের মানুষের স্বার্থ যারা প্রত্যেক মুহূর্তে সেই স্বার্থকে ক্ষুণ্ণ করছে, প্রত্যেক মুহূর্তে যারা চাকরি চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, রাস্তাঘাট, কয়লা, শিক্ষা চুরি করে নেয়, তারা কি দেশদ্রোহী নন? যারা মানুষের ভোটাধিকার চুরি করে নেন তারা কি দেশদ্রোহী নন? যারা দেশে থেকে দেশ ভাঙার ডাক দেন, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, এই সমস্ত ডাক যারা দেন তারা কি দেশদ্রোহী নন? যারা এদেশে থেকে আজ পর্যন্ত বলতে পারলো না যে রোহিঙ্গা সে আজাদি, চাই বাংলাদেশি সে আজাদি, চাই অনুপ্রবেশকারী থেকে আজাদি, এই আজাদির স্লোগানগুলো কেন আমরা আজ পর্যন্ত শুনতে পারলাম না? অতএব যারা বাইরে থেকে আক্রমণ করছে আমাদের দেশকে, পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠন বা বাংলাদেশ থেকে কেউ সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ছে, তাদের থেকে কি কিছু কম ভয়ঙ্কর যারা এদেশে রয়েছেন, রাজনৈতিক মুখোশ পরে রয়েছেন, অথচ বেসিক্যালি দেশদ্রোহিতার কাজই করে যাচ্ছেন? তারা কি কিছু কম ভয়ঙ্কর? আসল দেশদ্রোহী দেশের মধ্যেই বসে নেই, রাজনৈতিক মুখোশে নেই তো? এর গ্যারান্টি কি আপনি নিতে পারবেন? এই প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম আজকে সোজাসুজি স্বর্ণালী। ক্যাম্পেন আমাদের চলছে আজকে সারাদিন ধরে। আমাদের চাই, আমাদের একটা আজাদি চাই, স্বাধীনতা চাই, সেটা হচ্ছে রোহিঙ্গা সে আজাদি, অনুপ্রবেশকারী সে আজাদি, বাংলাদেশি সে আজাদি, ভোট চোর যারা মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করে, ভোটার লিস্টটা চুরি করে শেষ করে দিচ্ছে, তাদের থেকে আজাদি। অরিন্দম দা। সোনালী, আজকে স্বাধীনতা দিবস, সবাইকে প্রথম কথা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আমি যেহেতু পূর্ববঙ্গীয় হিন্দু, পালিয়ে আসা প্রজন্ম আমার পূর্বপুরুষরা, এর ফলে আমাদের কাছে এটা মারাত্মক যন্ত্রণার আগস্টের দিন, যে দিনটাতে আমরা আমাদের মাতৃভূমি পিতৃভূমিকে ছেড়ে আসতে হয়েছিল, এবং আজকে আবার সেই ছেড়ে আসার উপক্রম হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা বাঙালি হিন্দুর হোমল্যান্ড আজকে বাংলাদেশি বাঙালিদের হাতে চলে যাচ্ছে। কালকে মহামান্য সুপ্রিম কোর্টকে একদম স্বাগত জানিয়ে আমরা একটা কথা খুব বারবার করে বলতে বাধ্য হচ্ছি। কালকে মহামান্য বিচারপতি সূর্যকান্তজি বললেন 5 কোটি হলে আমরা দেখব। নিশ্চয়ই একটা জিনিস শুধু মনে করিয়ে দিই সোনালী, যে 20শে নভেম্বর 2024 বোধহয় আমরা ভুলে গেছি, আমাদের স্মৃতি খুব স্বল্পকালীন, যে 5.8 কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল। ঠিক, ভুয়ো রেশন কার্ড সহজভাবে বোঝা যাচ্ছে, একদম সহজ। তখন কিন্তু কোনো বিরোধী দলের সামান্যতম বিরোধিতা আসেনি, কারণ ওখানে ভোট শিকার ছিল না। কিন্তু এটা তো প্রমাণ হয়েই গেছিল যে 6 কোটি ভুয়ো বাংলাদেশি মুসলমান, বার্মিজ মুসলমান, যাদেরকে রোহিঙ্গা মুসলমান বলে, তারা দেশে আছে। এবং তখনই প্রমাণিত হয়ে গেছিল যে ওয়ান নেশন ওয়ান রেশনের মাধ্যমে 6 কোটি ভুয়ো রেশনের জন্য প্রায় আমাদের দেশে 90,000 কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, যেটা বন্ধ করা হয়েছিল। আজকে 6 কোটি রেশন কার্ড বন্ধ হলে 6 কোটি আধার কার্ড কেন বাতিল হবে না? এবং তার মধ্যে আমার বলতে কোনো আপত্তি নেই, 5টি গত 83 সাল থেকে 5টি জায়গা দিয়ে ক্রমাগত বাংলাদেশি মুসলমান, মানে বরিশালের মুসলমান, সিলেটের মুসলমান, ফরিদপুরের মুসলমান, কুমিল্লার মুসলমানরা এখানে চাকরি করতে, জঙ্গিপানা করতে এই পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা দিয়ে পালিয়ে আসতো। হেমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে, ত্রিপুরাতে বিপ্লব দেব আসার পর থেকে, মানিক শাহ আসার পর থেকে 98% বন্ধ। এখন গত 7-8 বছরে গেটওয়ে হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের 816 কিলোমিটার বর্ডার, যার মধ্যে মাত্র 380 কিলোমিটার বর্ডার। অনেক চেষ্টা করে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ ফেন্স দিতে বাধ্য হয়েছেন, বাকি 530 কিলোমিটার এখনো ফেন্স দেওয়া যায়নি, যেটা পুরোপুরি ফাঁকা আছে। এবং এটা রিপোর্টেড যে সারা দেশে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে আজকে প্রায় 5 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান ঢুকে গেছে, যার মধ্যে 1.5 কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান আছে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসামে। সুতরাং এই ভোট চুরি, মৃত ভোটার যেমন আছে, দিনের পর দিন আছে। এসআইআর এই নিয়ে 14 বার হবে, 13 বার হয়েছে, 12 বার কংগ্রেস আমলে, একবার অটলজির আমলে।
এবং 2002-তে বলা হচ্ছে কালকে খুব আশ্চর্য জিনিস শুনলাম, আগের বার তো 2002 হয়ে 2004 অবধি হয়েছিল। আরে 2002-তে তো ডিজিটাল ছিল না, তখন তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন ডিজিটাল ফুটপ্রিন্টিং ছিল না, আমরা তখন কম্পিউটারে অঙ্ক করতাম না। অরিন্দমদা, একটা মোদ্দা কথা খুব ক্লিয়ার হচ্ছে, এসআইআর তৃণমূল কংগ্রেস জানে আটকাতে পারবে না। অতএব এই সমস্ত করে যদি কোনো ব্যাপারটা কেন ডিলে করে দেওয়া যায়, একটু দেরি করে দেওয়া যায়, যাতে 26-এর ইলেকশনটা পেরিয়ে যাক, তারপরে এসআইআর হোক, তারপরে অন্তত আরো 5টা বছরের সময় পাওয়া গেল। নিশ্চিন্ত, ওইটাই তো দুধেল এটা গাই, হচ্ছে আসল উদ্দেশ্য। ওরাই তো দুধেল গাই। এই যে 1 কোটি ভুয়ো ভোটার, মানে এখানে জানেন তো দুটো কায়দা আছে। একটা হচ্ছে ভুয়ো ভোটার, তার মধ্যে 1 কোটির মধ্যে 50 লক্ষ ভুয়ো ভোটার ধরে নিলাম ভোট দেয়, 50 লক্ষ দেয় না, একদম ভালো লোকের। আরও যে একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে, 197টা বিধানসভায় 8টা জেলায় 30 লক্ষ হিন্দু ভোট দিতে পারে না সন্ত্রাসের কারণে, তাদের ভোট দিতে দেওয়া হয় না। বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, আমার তো এটাই প্রশ্ন আজকের, যে এগুলো কি দেশদ্রোহিতা নয়? চূড়ান্ত দেশদ্রোহিতা। মানুষের কাছ থেকে তার ভোটাধিকার কেড়ে নেব, দেশদ্রোহিতা নয়? মানুষকে আমি ভুল ভাল ইতিহাস পড়াবো, দেশদ্রোহিতা নয়? ভুল ভাল বাংলা পড়াবো, দেশদ্রোহিতা নয়? আমি আগের দিন দেখিয়েছিলাম যে সিলেবাসে আমাদের বিরোধী দলের একটা টুইট করেছিল, তারপর আমরা নিজেরাও খোঁজ খবর নিই যে হ্যাঁ, মেদিনীপুর স্কুলে তাই চলছে। প্রত্যেক মুহূর্তে সেখানে বাংলাদেশি যে উর্দু ভাষা, যে উর্দুভাষী বাংলা, বাংলাদেশি বাংলা, সেগুলোকে ঢোকানো হচ্ছে সিলেবাসের মধ্যে। আজকে আমি দেখাচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, দেখুন ইতিহাসের প্রশ্নপত্র আমি নিয়ে বসে আছি জেরক্স করে। এখানে লেখা রয়েছে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত। এটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের চ্যাপ্টার। সেখান থেকে বলা হচ্ছে যে 3 জন অত্যাচারী ইংরেজ জেলা শাসক, একজন পেডি, একজন ডগলাস, একজন বার্জ, যাকে হত্যা করেছিলেন আমাদের বিপ্লবীরা, বাঙালি বিপ্লবীরা, তাদেরকে সন্ত্রাসবাদী বলে প্রশ্ন ছাপানো হচ্ছে। এরা কারা? প্রশ্নটা হওয়া উচিত ছিল 3 জন সন্ত্রাসী জেলা ম্যাজিস্ট্রেটকে অ্যাবসলিউটলি, একদম স্বাধীনতা সংগ্রামীরা হত্যা করেছে তাদেরকে বলো। একদম একদম। পরে ক্ষমা চেয়ে কি হবে? এখানে আজাদ কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়। এখানে পাক অকুপাইড যে ভারত বা পাক অকুপাইড যে অংশ রয়েছে, পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, সেই পাক অকুপাইড কাশ্মীরকে সেখানে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। কাশ্মীরকে বিভিন্ন ভুলভাল ম্যাপ দেখানো হয়, সিলেবাসে রয়েছে এগুলো। আর কতবার ক্ষমা চাইবে অরিন্দমদা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।